আপনার কাছে? যে রাম একজন নারীকে অগ্নিকুণ্ডের মধ্যে ঠেলে দেয় সেই রাম আগে? আবার ইতিহাস বিকৃত করছেন, আবার এমন এই ধরনের কথা হয়তো খুব সহজভাবে, তার কারণ হচ্ছে রাজু ঘোষ আপনারা বোধহয় রাম ভক্তদের আবেগটাকে আবেগ ভাবেন না। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। মন্দির বন্ধ করে হসপিটাল কেন, বা হসপিটাল বন্ধ করে মন্দির কেন? অনেকের চর্চা চলছে যে রাম মন্দির না বানিয়ে হসপিটাল বানাও। হসপিটালও হচ্ছে, এদিকে মন্দিরও চলবে, একই সঙ্গে দুটো কাজ সমান্তরাল ভাবে চলছে। মানুষের কেবল শারীরিক চিকিৎসা দিলে হবে না, মানসিক চিকিৎসা দেওয়াও এটা অত্যন্ত প্রয়োজন। সেজন্য রয়েছে মানসিক চিকিৎসার হচ্ছে ভক্তি। আপনি আমার অপরাধ নেবেন না, আপনার কাছে আমার দুটো ছোট প্রশ্ন। এই রাম মন্দির দেশের কোন কাজে লাগছে? আর একটা হলো, ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 150 কোটি, সেখানে 25,000 লোককে আপনারা যদি অন্নদান করেন, তাতে করে কি ভারতের সমস্যার সমাধান হয়ে যাবে? মহারাজ, আপনারা কি সমাধান চাইছেন? আমরা শুধু রাম মন্দির এখানে খাওয়াচ্ছি না, যেখানে যেখানে আমাদের সারা ভারতে প্রত্যেকটি ইসকন মন্দিরে আমাদের সব জায়গায় রাম মন্দির আমাদের ভারতে কোন কাজে উপকারে আসছে? রাম মন্দির দিয়ে দেশের কোন কাজ হচ্ছে? দেশের কোন কাজ হচ্ছে? হ্যাঁ, রাম মন্দিরের দরকার যে রাম হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রাম, তিনি এসেছিলেন জগতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বিশ্বের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম। রামের একটা শিক্ষা হচ্ছে ভ্রাতৃত্ব প্রেম এবং জগতে সৎ পথে সৎ চিন্তায় মানুষকে পরিচালিত করা। এই শিক্ষাটি রাম হচ্ছেন মর্যাদা। শিব, কালী, তারা, সরস্বতী সবকিছুর মধ্যেই আছে। মানে আপনার প্রবলেমটা রাম মন্দির নিয়ে? রাজু ঘোষ, আপনাকে বলছি, আমার প্রবলেমটা হচ্ছে যে রাম একজন নারীকে। আমাকে একটা কথা বলুন রাজু দা, যেহেতু আমি আপনাকে সময় দিচ্ছি, প্রত্যেককেই ভেঙে ভেঙে সময় দেবো, কিন্তু আমাকে একটা কথা বলুন। রাম মন্দির চত্বরে যেভাবে পৃথিবীর সবচেয়ে বড় অন্ন সত্র খোলা হচ্ছে, আপনারা তো এতদিন ধরে বলতেন যে 5 টাকায় ডিম ভাত পাওয়া যায়, সারা বাংলায় কোনো মন্দির ছাড়া হয়, এইসব বাজে কথা বলবেন না। আপনাদের এখানে মানে আমি জানি না আপনি কোন জায়গাটা বললেন, আমি যে বাংলাতে থাকি সেই বাংলাতে 2 টাকার চালও চুরি যায়। আমি যে বাংলাতে থাকি, অভিযোগ, এগুলো একটা ভিত্তিহীন অভিযোগ। এখনো পর্যন্ত কোথাও চুরি হয়েছে, কোনো কোর্টে প্রমাণিত হয়নি। সেখানে মিড ডে মিলের ডিম পর্যন্ত চুরি করে, এগুলো করে কি করে না? এগুলো এটা কি সত্যি না মিথ্যা? না, একদম ডাহা মিথ্যা। চাল চুরি হয়, আপনারা চাল চুরি করেছেন কি করেন? কোনো কোর্টে কোথাও প্রমাণিত হয়নি। আপনারা আচ্ছা, চাল চুরি প্রমাণিত হয়নি, চাকরি চুরি প্রমাণিত হয়েছে। একটা চুরি প্রমাণিত হয়েছে, আপনারা মন্দির না বানিয়ে আপনারা যেই টাকার পাহাড় বানিয়েছেন, আমি বিশ্বাস করুন, আমি রাজু ঘোষ কুবের টিলা, রাম মন্দিরে কুবের টিলা দেখে এলাম, আর আমি কুবের টিলা ওই জায়গায় দাঁড়িয়ে কুবের টিলা দেখার পরে বাইরে এসে মাথায় এলো যে আমাদের বাংলাতে তো পার্থ চ্যাটার্জি একটা কুবের টিলা বানিয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় গোপা তাদের বিভিন্ন কুবেরের টিলা পাওয়া যাক, সেটা কি আছে? পার্থ চট্টোপাধ্যায় শাহজাহান বানিয়ে গেছেন একটা করে। না পাওয়া গেছে পার্থ চট্টোপাধ্যায়। আমি রাম মন্দিরের ভেতরে কুবের টিলাটা যেটা দেখলাম, তার থেকেও বোধহয় চোখ জ্বালানো। না, আপনি যখন রাম মন্দির দেখতে এসেছেন, না ময়ূকদা, আপনি তো গাড়ি চালান, আপনি তো রাম মন্দির দর্শন করে এসেছেন, তাহলে নিশ্চয়ই আপনি 50 টাকা করে লিটার পেট্রোল পাবেন কোন হাটে পেট্রোল পাম্পে। রাম মন্দির দর্শন করে দাম কম নিশ্চয়ই পাবেন। কেন পাবেন না? রাম মন্দির দেখতে এসেছেন, তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ নিজের রাজ্যের যে পার্টে যে শেষটা, সেই শেষটা পর্যন্ত বাদ দিয়েছে। আমি এটা নিয়ে সারা দিন কেটে যাবে। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু আমি রাজস্বীর কাছে আসার আগে আচ্ছা, কি প্রশ্ন বলুন? আমার প্রশ্ন হলো, রাম মন্দির দেশের কোন কাজে লাগছে? যে রাম মন্দির করছেন, রাম মন্দির পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের কোন কাজে লেগেছে? আচ্ছা, অরিত্র বলতে চাইছে কোন কাজে লাগবে? না আপনি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেনি। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেনি, যেটা মোদি শ্রী শ্রী লোকনাথের মন্দির উদ্বোধন করেছেন উত্তর 24 পরগনায়, সেটা কোন কাজে লাগবে? আপনার মন্দির কোনো কাজে লাগবে না। রাম মন্দিরের রাজনীতি হচ্ছে। মন্দির মসজিদ যদি কোনো কাজে নাই লাগে, তাহলে সম্প্রীতির মিছিলের নাটকটা করলেন কেন কালীঘাট মন্দির থেকে বাক্সারকাছ অবধি? একদম। অরিত্র তোমার কাছে আসবো, কিন্তু রাজুদা আমি একবার একটা প্রতিবেদন দেখাবো, তারপরে রাজস্বীর কাছে যাবো, কিন্তু একটা কথা রাজুদা
1800 কোটি টাকা রাম মন্দির কত টাকা দিয়ে বানানো হয়েছে? কত টাকা দিয়ে রাম মন্দির বানানো হয়েছে? রাম মন্দির কত টাকা দিয়ে বানানো হয়েছে? 1800 কোটি টাকা। আরে ভাবুন, 1800 কোটি টাকা, 1800 কোটি টাকার ভাত রান্না করা যেত, 1800 কোটি টাকা স্কুল তৈরি করা যেত। কিন্তু মজার কথাটা হচ্ছে 1800 কোটি টাকার 1 টাকাও ভারত সরকার দিয়ে এই জিনিসটা তৈরি হয়নি। যেখানে রাজ্য সরকার নিজে বলছে আমরা 300 কোটি টাকা শুধু খরচা করেছি বাংলায় ফুরফুরা শরীফ থেকে, তারকেশ্বর থেকে শুরু করে, অনুকূল ঠাকুরের আশ্রম থেকে শুরু করে, জগন্নাথ মন্দির বা দীঘা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আরে ধর্ম নিয়ে তো রাজনীতি আপনারা করছেন। 5 সেকেন্ড মহিদা, 5 সেকেন্ড। আমি বলছি আপনার কাছে যে রাম একজন নারীকে অগ্নিকুণ্ডের মধ্যে ঠেলে দেয় সেই রাম আগে, আবার ইতিহাস বিকৃত করছেন, আবার এমন এই ধরনের কথা হয়তো খুব সহজভাবে। তার কারণ হচ্ছে রাজু ঘোষ আপনারা বোধহয় রাম ভক্তদের আবেগটাকে আবেগ ভাবেন না, অন্য যে কোনো আবেগকে আবেগ ভেবে ফেলেন। অন্য যে কোনো মানুষের সেন্টিমেন্ট, রামের কোনো সেন্টিমেন্ট নেই, রাম ভক্তদের কোনো সেন্টিমেন্ট নেই, হনুমান ভক্তদের কোনো সেন্টিমেন্ট নেই, বজরংবলী ভক্তদের কোনো সেন্টিমেন্ট নেই। এটা বদলা।